হ্যালো বন্ধুরা, দ্য টেক ভাই আপনাদের স্বাগতম। আজকে দেখব মাইক্রোসফট ওয়ার্ডে হোম ট্যাবের মধ্যে ফাইন্ড, রিপ্লেস এবং সিলেক্টের কাজ। এটি এডিটিং ট্যাবের মধ্যে আছে। আপনারা যারা এখনও মাইক্রোসফট ওয়ার্ডের ফুল প্লেলিস্টটি দেখেনি, আই বাটন এবং ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, সেখান থেকে দেখে নেবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব। প্রথমে যদি আমরা দেখি হোম ট্যাবের ভিতরে যে এডিটিংয়ের মধ্যে ফাইন্ডের অর্থ হলো কোনো কিছু খুঁজে বের করা। আমরা যদি এখানে ক্লিক করি ফাইন্ড এবং অ্যাডভান্স ফাইন্ড, আমরা প্রথমে গোটুতে যাব। গোটুতে গেলে ফাইন্ড করার যে ডায়লগ বক্সটা আছে সেটি ওপেন হবে। আমরা এখান থেকে ডায়লগ বক্সটাতে যে কোনোখানে সরাই নিয়ে যেতে পারি। আমরা প্রথমে দেখব আমাদের ডকুমেন্টের মধ্যে আমরা কোন জিনিসটিকে ফাইন্ড করার চেষ্টা করব। প্রথমে যদি আমরা দেখি এখানে ভিডিও আছে। ভিডিও এই প্যারাগ্রাফের মধ্যে বা এই ওয়ার্কশিটের মধ্যে কতটি স্থানে ভিডিও আছে। আমরা প্রথমে ভিডিও লেখাটিকে কপি করলাম এবং যদি ফাইন্ডে গেলাম এবং ফাইন্ডে যাওয়ার পর আমরা এখানে পেস্ট করলাম এবং ফাইন্ড নেক্সট করার পর প্রথমে একটি, তারপরে আরেকটি, দেন ফাইন্ড নেক্সট, তারপরে আরেকটি, এভাবে দেখাচ্ছে আমাদের কোথায় কোথায় এটা ফাইন্ড হয়ে আছে, মানে ভিডিও লেখাটি কোথায় কোথায় আছে। আমরা এই ওয়ার্কশিটের মধ্যে 3 জায়গায় এই ভিডিও লেখাটি পাইছি। তারপরে যদি দেখি টু লেখাটা, আমরা এটা কপি করলাম, আবার এখানে গেলাম, ফাইন্ডে গেলাম, টু, দেন পেস্ট করলাম। যে আমরা যদি রিডিং হাইলাইটে দিই, আমাদের ওয়ার্কশিটের মধ্যে কতটি স্থানে টু লেখাটি আছে সেটা সম্পূর্ণভাবে এখানে হাইলাইট আকারে দেখাচ্ছে। আবার যদি আমরা এখানে আসি, স্টপ লেখাটিকে দেখি, কপি করলাম, এখানে আসলাম, পেস্ট করার পর এখানে ক্লিক করলাম। এই যে টু মানে স্টপ লেখাটি এক জায়গায় দেখাচ্ছে। আগেরটা আমরা যদি ক্লিয়ার করি, আবার এখানে আসি, এখানে আমরা যে কোনো ওয়ার্ড অথবা যে কোনো লেটার আমরা এখানে খুব সহজেই ফাইন্ড করতে পারি। আমরা যদি এখানে হেল্পকে ফাইন্ড করি, পেস্ট করব, দেন হাইলাইট অল, এখানে 2টা দেখাচ্ছে। আমরা এখন এটাকে রিপ্লেস করব। আমরা যদি এখানে ক্লোজ করে দিই, আবার ফাইন্ডে যাব, দেন গো টু ফাইন্ড, এখান থেকে ক্লিয়ার করব। ক্লিয়ার করার পর রিপ্লেসে যাব। আমরা যে লেখাটিকে ফাইন্ড করলাম সেটাকে এখন রিপ্লেস করব। আমরা আবার এখানে আসব, দেন ভিডিও লেখাটিকে সিলেক্ট করব। আমরা প্রথমে দেখেছি ভিডিও 3 জায়গায় আছে। প্রথমে ফাইন্ডে গেলাম, দেন ফাইন্ড নেক্সট, আমাদের ফাইন্ড দেখাচ্ছে। ভিডিও লেখাটিকে নিয়ে আসব, কপি করব, দেন রিপ্লেসে যাব। ভিডিও, এখন রিপ্লেসের জন্য আমরা ভিডিওর বদলে কি নিয়ে আসবো? আমরা যদি 555 দেই, দেন রিপ্লেস অল, এখানে যদি ক্লিক করি, দেন ইয়েস করি, তাহলে আমাদের যেখানে যেখানে ভিডিও লেখাটি ছিল সেখানে 555 হয়ে গেছে। আমরা যদি খেয়াল করি এখানে, এখানে এবং এখানে। এর আগে আমরা 2টা খুঁজছিলাম। এখন যদি আবার আমরা রিপ্লেসে যাই, 2টা দেখি কোথায় কোথায় আছে। আগে ফাইন্ড করি, টু, রিড হাইলাইট, এই যে এত জায়গায় 2 আছে। এখন 2টার বদলে যদি আমরা 2টাকে যদি 00 বানাই, 000, দেন রিপ্লেস অল, ওকে। এখন আমরা এই ডকুমেন্টের মধ্যে যদি খেয়াল করি, আমরা 000 বানাইছিলাম। প্রথম লাইনে এখানে 000, এখানে 000, এখানে 000। আমাদের ডকুমেন্টের মধ্যে যতগুলো 2 ছিল সবগুলোই 000 হয়ে গেছে। আবার যদি আমরা কন্ট্রোল জেড দিই, আগের অবস্থানে আসি, এই যে 2 দেখাচ্ছে এবং যদি এই যে এখন 00। তারপরে হচ্ছে এখন দেখলাম ফাইন্ড এবং রিপ্লেস। ফাইন্ড এবং রিপ্লেস দিয়ে অনেক গুরুত্বপূর্ণ কাজ খুব সহজেই করা যায়। তারপরে আছে সিলেক্ট মূলত আমরা যদি এখানে ক্লিক করি, আমরা মাউস দিয়ে সচরাচর সিলেক্ট করতে পারি এইভাবে। মাউসটাকে রাইট বাটন ক্লিক করে যদি ড্র্যাগ করি তাহলে এভাবে সিলেক্ট হয়। এখন এই সিলেক্টের কাজ হচ্ছে সিলেক্ট অল, দেন সিলেক্ট অবজেক্ট। আমাদের অবজেক্ট বলতে এখানে বোঝানো হয়েছে, আমরা যদি ইনসার্টে যাই, দেন শেপে যাই,
এবং এখানে যদি কিছু শেপ নিয়ে আসি, আমরা এই শেপটাকে কপি করলাম, দেন এই শেপটা নিয়ে আসলাম, তারপরে যদি আরও কয়েকটা শেপ নিয়ে আসি, এটাকে কপি করলাম, এটাকে কপি করলাম। এখন যদি আমরা সিলেক্ট করি, এই যে আমাদের লেখাটা বা টেক্সটটা সিলেক্ট হচ্ছে, কিন্তু আমরা যেই শেপগুলো নিয়ে আসলাম এগুলো কিন্তু সিলেক্ট হচ্ছে না। এগুলোকে সিলেক্ট করতে হলে আমাদের এগুলোর উপরে ক্লিক করতে হচ্ছে। এখন এগুলো উপরে ক্লিক করা অবস্থায় কিন্তু আমরা আবার টেক্সটটাকে সিলেক্ট করতে পারতেছি না। যদি কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করি তাহলে সম্পূর্ণভাবে সবগুলোই সিলেক্ট হচ্ছে। আমরা যদি এই সিলেক্টে যাই, ক্লিক করব, দেন সিলেক্ট অল, যেভাবে কন্ট্রোল ও দিয়ে সবগুলো সিলেক্ট হচ্ছে এখানেও সেম কাজটি হচ্ছে। কিন্তু আমাদের যদি শুধু এইগুলোর প্রয়োজন হয় সিলেক্ট করার, সেক্ষেত্রে আমরা এখানে সিলেক্টে যাব, দেন সিলেক্ট অবজেক্ট, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এইভাবে মাউসকে আমরা ড্র্যাগ করি, দেখেন শুধু এগুলোই সিলেক্ট হয়েছে। আবার যদি আমরা যাই, এটাকে যদি ডিসিলেক্ট করি ডাবল ক্লিক করে, দেন সিলেক্ট অবজেক্ট, আবার যদি এইভাবে মাউসকে যতদূর প্রয়োজন আমরা এইভাবে মাউসকে ড্র্যাগ করলাম, যে নিচের এগুলোই শুধু সিলেক্ট হচ্ছে। এইভাবে আমরা খুব সহজেই অবজেক্টগুলোকে সিলেক্ট করতে পারি। আমরা আবার সিলেক্ট অবজেক্টে যাব, দেন এখানে দিয়ে ক্লিক করি, সিলেক্ট অবজেক্ট খুব সহজে হয়ে গেছে। এইভাবে আমরা ফাইন্ড, রিপ্লেস এবং সিলেক্ট খুব সহজে করতে পারি। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।